আসসালামু আলাইকুম। আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদার্থ টেস্ট করব। পরীক্ষাটি করার জন্য আমরা নিয়েছি লবণ, হলুদের গুঁড়া এবং হ্যান্ড ওয়াশ। এর মধ্যে আমরা টেস্ট করব যে কোনটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ। প্রথমে আমরা পাত্রে পানি নিব। কতটুকু আছে? পাত্রগুলোকে আমরা মোটামুটি পূর্ণ করেছি পানি দ্বারা। আমরা যদি দুটি তার সংযোগ করে দিই তাহলে লাইটটি জ্বলবে। যদি প্রতিটি পাত্রের মধ্যে তারগুলোকে সংযোগ করি, এগুলো বিশুদ্ধ পানি হওয়ার কারণে এখানে কোনো ধরনের তড়িৎ প্রবাহ হবে না। আমরা প্রথম পাত্রে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এরপরের পাত্রে আমরা হ্যান্ড ওয়াশ দিব, এরপর হলুদের গুঁড়া। এখন আমরা এই তিনটি পাত্রে তড়িৎ বিশ্লেষণ পদার্থ কোনটি তা টেস্ট করব। তার জন্য আমরা প্রথমে হলুদের পাত্রে তার দুটিকে ডুবালে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে। এরপর যদি আমরা হলুদের পরিমাণ আরো বাড়িয়ে দিই, লাইটের উজ্জ্বলতা আরো বাড়ছে। এরপর যদি আমরা হ্যান্ড ওয়াশের পাত্রে ডুবাই তাহলে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে এবং এটা অনেক বেশি উজ্জ্বল। এরপর লবণের পাত্রে যদি ডুবাই তাহলেও এটি জ্বলছে। এরপর যদি আমরা লবণের পরিমাণ আরো বাড়াতে থাকি, আস্তে আস্তে দেখতে পাবো লাইটের উজ্জ্বলতা আরো বেশি বাড়তে থাকবে। এভাবে আমরা বুঝতে পারছি যে তিনটির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে জ্বলছে লবণ। তার মানে লবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সবচেয়ে বেশি পরিমাণ তড়িৎ বিশ্লেষণ পদার্থ এবং সবচেয়ে কম পরিমাণ তড়িৎ বিশ্লেষণ পদার্থ হচ্ছে হলুদের গুঁড়া। হলুদ। সবাইকে আসসালামু আলাইকুম।